হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের দেখাবো কিভাবে বাদাম বিস্কুট তৈরি করা হয়। তো চলো, এখানে মিক্সচার রেডি হচ্ছে। এখানে দেয়া আছে চিনি আর ডালডা, রিফাইন দেওয়া হচ্ছে। মিক্সচারে এগুলো একসঙ্গে দিয়ে মিক্স করে ফাটিয়ে নেওয়া হচ্ছে। তো চলো, এর আগের প্রসেসগুলো তোমাদের দেখাই। আর সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নাইটে কাজ করছি আমরা। তো এখন তৈরি হবে বাদাম বিস্কুট, তো সেটাই তোমাদের দেখাবো কিভাবে হয়। তো এখন ডিম দেওয়া হচ্ছে। দেখো, আমরা অনেকটাই ফ্রেশ ডিমের কাজ করি, কোনো এখানে উল্টোপাল্টা কোনো কিছু ব্যবহার করা যায় না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সঙ্গে থেকো। অনেক সময় এরকম কাজের ভিডিও নিয়ে আসবো। চলো আগের প্রসেসগুলো দেখি। এখন দেওয়া হলো কাস্টার্ড, বেকিং পাউডার আর ভ্যানিলা, এগুলো দেওয়া হয়েছে। এবার দেওয়া হচ্ছে অ্যামোনিয়াম পাইল আছে, লবণ পাইল আছে আর জল পরিমাণ মতো। তো দিয়ে এগুলোকে দিয়ে ভালো করে ফাটিয়ে নেওয়া হচ্ছে। এবার দেওয়া হলো ময়দা। তো চলো দেখি আগের প্রসেসগুলো। ভালো লাগলে অবশ্যই যেন একটা লাইক করে দিও, কারণ নেক্সট টাইম এরকম ভিডিও করতে আরও ভালো লাগবে। যেন মনে হবে যেন কি, হ্যাঁ, এরকম ভিডিও করি, কাজ নিয়ে কিছু ভিডিও তোমরাও দেখবে। আর অবশ্যই ভালো লাগলে মনে করে একটা লাইক করে দিও, কারণ মিক্সচার রেডি হয়ে গেছে মনে হচ্ছে। চলো, খামির রেডি। এর আগের প্রসেসগুলো দেখি কি। খামির রেডি হয়ে গেছে অলরেডি। এর আগের প্রসেসগুলো দেখব। খামির হয়ে গেছে। চলো, মিক্সচার বন্ধ, খামির ওঠানো হচ্ছে। দেখি কিভাবে কি করা যায়। টেবিলে রাখা হলো খামিরটা। এখানে ময়দা দিয়ে এটাকে বিছিয়ে নেওয়া হচ্ছে, চারিয়ে নেওয়া হচ্ছে পাতলা করে, ঠিক পরিমাণ মতো, যাতে করে মোটা পাতলা না হয়, নাহলে বিস্কুট অনেক সময় পাতলা মোটা হয়ে যায়। ময়দাটা দিলে টেবিলে যেহেতু সাঁটবে না, টেবিলে সাঁটবে না, এই কারণে দেওয়া আছে অবশ্য। চলো দেখি। এই টেবিলটা, পুরো টেবিলটা চারিয়ে নেওয়া হবে এইভাবে সমান করে। আগে ছিল একটা সময় বেকারিতে অনেক চাপ ছিল কাজের, মানুষের প্রচুর পরিমাণে মেহনত হতো। তো এখন মেশিনপাতি হওয়াতে অতটা মেহনত মানুষের হয় না, অনেকটাই কমে গেছে। চলো, রেডি হয়ে গেছে, এটা চারানো হয়ে গেল পুরো টেবিল মতো। এখানে বাদাম গুঁড়ো করা হচ্ছে। বাদামটাকে বেলে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করা হচ্ছে বেলে দিয়ে, যাতে করে মানে পুরো একদম গুঁড়ো না হয়ে যায়। হ্যাঁ বলিস। এর পাশে একটা পাখা আছে, ওই জন্য বাদামটা গুঁড়ো করার সঙ্গে সঙ্গে খোসাগুলাও উড়ে যাচ্ছিলো। চলো দেখি এর পরের প্রসেসগুলো দেখতে থাকি। বাদাম দেওয়া হচ্ছে এটার উপরে, এটার উপরে এখন বাদাম বিছানো হচ্ছে। অনেকটাই বাদাম দেওয়া হয়। হ্যাঁ, বাদাম দেওয়া হয়ে গেল প্রায় অনেকটাই শেষের দিকে। এবার এটাকে বেলনি দিয়ে, যেহেতু এটাকে বসিয়ে নেওয়া হবে বাদামগুলোকে, যাতে করে এটা বাদামটা লেগে থাকে বিস্কুটের মধ্যে, যেন ধরে না যায়। তো এই ক্ষেত্রে বেলনাটা দিয়ে এটাকে বসিয়ে নেওয়া হলো, যাতে করে ছেড়ে না যায় বাদামগুলো বিস্কুটের মধ্যে, যাতে করে লেগে থাকে। দেখি এর পরের প্রসেসগুলো, তোমরাও দেখতে থাকো। আর এরকম কাজের ভিডিও প্রায় একটা দুটো করে ছাড়তে থাকবো, তোমরা দেখো, একটু সাপোর্ট করো। কাটিং চালু হয়ে গেছে, এখানে বিস্কুট কাটিং চলছে। এখানে দু রকমের ব্যবস্থা আছে। একটা হচ্ছে ইলেকট্রিক ওভেন আছে, যেটাতে সেঁকা হয় অনেক সময়, আবার অনেক সময় কাঠের একটা লাকড়ি ভাটি আছে, কাঠের ভাটি, তো ওটাতেও সেঁকা হয়। বিস্কুট রেডি, কাটা হয়ে গেছে। চলো এবার ভাটির মধ্যে দেওয়া যাবে বিস্কুটগুলো। চলো দেখি এবার। এই যে বিস্কুটগুলো দেওয়া হচ্ছে ভাটির মধ্যে। হয়তো সময় লাগবে একটুখানি, তো ওয়েট করো, ভিডিওটা একটু স্কিপ করে দেবো। চলো, এই যে রেডি, বিস্কুট রেডি। কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? আমাকে তো ভালো লাগছে কালারটা।
জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু বিস্কুট